বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারহান স্টাডি হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ক 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। 2, মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? খ ডাক ও খনার বচন। 3, শূন্য পুরাণের রচনা করেছেন? ক রামাই পণ্ডিত। 4, কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? ঘ তুর্কি। 5, বাংলা সাহিত্যের ইতিহাস কোন সময়কে মধ্যযুগ ধরা হয়? গ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। 6, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ? ক তুর্কি শাসনামল। 7, কোন ঘটনার কারণে অন্ধকার যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়? খ বখতিয়ার খলজির বাংলা বিজয়। 8, মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল? গ ধর্মনির্ভর। 9, কত সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন? খ 1204 সালে। 10, মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি? ক 4টি। 11, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা? ঘ বরু চণ্ডীদাস। 12, মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? ঘ শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য। 13, শ্রীকৃষ্ণ কীর্ত কাব্যে বরাই কী ধরনের চরিত্র? খ রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। 14, শ্রী বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কাব্যটি কোথা থেকে উদ্ধার করেন? ঘ বাঁকুড়ার কাকিলা গ্রামের গোয়ালঘরের চালার নিচ থেকে। 15, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? ঘ শ্রী বসন্ত রঞ্জন রায়। 16, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? ক 1909 সালে। 17, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামটি কে প্রদান করেন? খ শ্রী বসন্ত রঞ্জন রায়। 18, বসন্ত রঞ্জন রায়ের উপাধি কী ছিল? খ বিদ্যবল্লভ। 19, বরু চণ্ডীদাসের প্রকৃত নাম কি? ক অনন্ত। 20, বাংলা ভাষায় রচিত দ্বিতীয় গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত খণ্ডে বিভক্ত? গ 13। 21, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 22, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী কি? গ রাধা ও কৃষ্ণের প্রেম। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।